সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন বর্ষার মৌসুম চলছে, আর এই বর্ষার মৌসুমে আপনারা গাছে কি কি জৈব সার দিবেন এবং কি কি জৈব সার দিবেন না, সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করি এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই বৃষ্টির সময় আপনারা গাছে জৈব সার, যে জৈব সারগুলো ব্যবহার করবেন, যেমন পুরাতন গোবরের সার, যে পাতা কম্পোস্ট সার, তারপরে আপনারা ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারেন। তবে আপনারা যেইটাই দিবেন সেটা যেন খুবই শুকনা হয়, পুরাতন হয়। যেমন গোবরের সারটা যদি আপনারা ব্যবহার করে থাকেন, গোবরের সারটা দেখবেন যে 1 বছরের বেশি পুরাতন এবং ঝুরঝুরে, যেটা মাটিতে মিশে গেছে, মাটির মতো হয়ে গেছে দেখতে অনেকটা, এরকম গোবরের সারটা ব্যবহার করবেন। এটা অবশ্যই শুকিয়ে নেবেন, কারণ কোনো ভিজা এরকম গোবরের সার দিবেন না। এই বৃষ্টির সময় গাছের গোড়ায় পচন ধরতে পারে। আর জৈব সারটা সামান্য পরিমাণ দিবেন, বৃষ্টির সময় অতিরিক্ত দিবেন না, সামান্য পরিমাণ গাছের গোড়া চারিদিকে দিয়ে দিবেন, তাহলে গাছে কোনো ক্ষতি হবে না জৈব সার যদি আপনারা সামান্য পরিমাণ দেন। আর যদি আপনারা চা পাতা ব্যবহার করতে চান জৈব সারের সাথে, চা পাতাটাও শুকিয়ে নেবেন, ভালো করে শুকিয়ে নেবেন। আর ডিমের খোসাটাও গুঁড়ো করে ভালো করে শুকিয়ে নেবেন। এইগুলো শুকিয়ে তারপরে আপনারা গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন। আর সামান্য পরিমাণ করবেন। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমি জৈব সারটা, যে চা পাতা, ডিমের খোসা, শুকনো গোবরের সার, এগুলো মিশিয়ে আপনার গাছের গোড়া চারিদিকে দিয়েছি। সামান্য পরিমাণে দিয়েছি, কারণ অতিরিক্ত ব্যবহার করিনি। আর আপনার এখন বর্ষার মৌসুম, গাছে পানি না দেওয়াই ভালো। এমনি বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা এই গোবরের সারটা যদি, এই জৈব সারটা যদি ব্যবহার করে থাকেন, তাহলে গাছের গোড়া চারিদিকে দিয়ে দিবেন। তবে এটা সামান্য পরিমাণ দিবেন। আর এই জৈব সারের সাথে আপনারা যে ট্রাইকোডার্মা নাশক, ছত্রাকনাশক আছে, এটা ব্যবহার করতে পারেন। আপনারা যদি ট্রাইকোডার্মা ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে 1 সপ্তাহ আগে অথবা পূর্বে কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ যে ছত্রাকনাশক পাওয়া যায়, এটা ব্যবহার করবেন না। এটা আপনারা রাসায়নিক সারের সাথে ব্যবহার করতে পারেন। যদি কেউ আপনারা জৈব সার, আপনাদের কাছে পুরাতন জৈব সার না থাকে বা পুরাতন জৈব সার ব্যবহার করতে পাচ্ছেন না, এই জন্য আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ। এই বৃষ্টির সময় যে সারটা ব্যবহার করবেন আপনারা পরিমাণে খুবই অল্প দিবেন। যদি একটা ক্যারেটে আপনার 20 গ্রাম করে লাগে রাসায়নিক সার, যেমন ইউরিয়া, ফসফেট হোক অথবা পটাশ হোক, আপনারা 10 গ্রাম ব্যবহার করবেন, 5 থেকে 10 গ্রাম এইভাবে ব্যবহার করবেন প্রতিটা সার। এবং এটা গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিবেন, গাছের গোড়ায় দিবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর জৈব সার যদি ব্যবহার করে থাকেন, জৈব সারও সামান্য পরিমাণ ব্যবহার করবেন, কারণ এই বৃষ্টির সময় আপনার যে সারটাই ব্যবহার করুন খুবই সামান্য পরিমাণ করাই ভালো। অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের গোড়ায় পচন ধরতে পারে, এই জন্য অতিরিক্ত ব্যবহার করবেন না। আর রাসায়নিক সার যদি দেন, আপনারা ইউরিয়া দিতে পারেন। ইউরিয়া সার, যে বাংলা ফসফেট পাওয়া যায়, ফসফেট সারটা দিতে পারেন। আর লাল পটাশ, এটা ব্যবহার করতে পারেন। এই তিনটা আপনারা প্রতি ক্যারেটে, যদি আপনার একটা ক্যারেটে 5টা গাছ লাগানো থাকে বা 4টা 5টা, অথবা বালতিতে, অথবা যদি কোনো ড্রামে লাগানো থাকে, 4টে 5টা গাছের জন্য আপনারা 5 থেকে 10 গ্রাম করে প্রতিটা সার, ইউরিয়া 5 থেকে 10 গ্রাম করে, পটাশ 5 থেকে 10 গ্রাম করে, ফসফেট 5 থেকে 10 গ্রাম করে ব্যবহার করতে পারেন। তিনটা মিশিয়ে গাছের গোড়া চারদিকে ব্যবহার করতে পারেন। আর আপনারা মাঝে মাঝে যে কার্বনিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ আছে, এটা ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন। আর বোরনটা দিতে পারেন। বোরনের ব্যবহারের ফলে গাছের ফলটা একটু অনেক সময় বড় হয়। আর এই ফলের যে সাইজটা সুন্দর হয়, গায়ে স্পট পড়ে না। বোরনটা আপনারা মাঝে মধ্যে স্প্রে করতে পারেন। এইগুলো করলেই হবে, আর আলাদা করে কিছু করার দরকার নাই। তবে আপনারা যদি জৈব সার ব্যবহার করেন, অবশ্যই কার্বনডিজম তো ম্যানকোজেব সমৃদ্ধ যে ছত্রাক, এটা ব্যবহার করবেন না। এটা যদি ব্যবহার করেও থাকেন, এটা মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ পরে ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করলে আপনার এটা ব্যবহার না করাই ভালো। এই সময় গাছে ট্রাইকোডার্মা সমৃদ্ধ ছত্রাকনাশক ব্যবহার করা যায় যদি আপনারা ব্যবহার করতে চান। আর ট্রাইকোডার্মা ছত্রাকনাশক যদি ব্যবহার করেন, তাহলে মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করবেন কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ ছত্রাক ব্যবহার করার জন্য। আর যে বোরনটা আমি অনেক সময় এই যে কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ নাশক যে ছত্রাক আছে, এটার সাথে ব্যবহার করে থাকি, একসাথে মিশিয়ে 1 লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করি।
ছত্রাকটাও যে কার্বনডাইযুক্ত ম্যানকোজেবনাশক যে ছত্রাকটা আছে এটাও 1 লিটার পানিতে 1 গ্রাম হারে নেবেন। আর যে বোরন অথবা সরু বোরন যেটাই পাওয়া যায় সেটা আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করবেন এবং এটা পড়ন্ত বিকেলে স্প্রে করে দেবেন। সূর্যের আলো যখন একদমই থাকবে না সেই সময় আপনারা গাছে স্প্রে করে দেবেন। এটা ফলেও স্প্রে করতে পারেন, ফুলেও স্প্রে করতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। আর জৈব সার যেটা আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনারা যে জৈব সারই হোক, কম্পোস্ট হোক, পুরাতন গোবরের সার হোক, ডিমের খোসা হোক, চা পাতা হোক, এইগুলা যেটা আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সবগুলো আপনারা ভালো করে শুকিয়ে নেবেন, একসাথে মিশিয়ে নিয়ে নেবেন। আগে মিশিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে একেবারে যখন শুকনো হয়ে যাবে তখন এটা আপনারা গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন। আর যদি গাছে 2-3 দিনের মধ্যে যদি পানি না হয় তাহলে সামান্য পানি দিয়ে দিবেন। আর যদি পানি হয় তাহলে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। এটা ব্যবহার করতে পারেন। জৈব সার ব্যবহারের পরে আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কোনো সার আর প্রয়োগ করবেন না গাছে। আবার আপনারা 15 দিন অথবা 1 মাস পরে আবার সার প্রয়োগ করতে পারেন। সেটা জৈব সার হোক, রাসায়নিক সার হোক, যে সারটাই হোক আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা মাসে 1 থেকে 2 বার গাছে খাবার দিবেন, এটা দিলেই হবে। আর ওই যে বোরনের যে কথা বলছি আপনার বোরনটা প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করতে পারেন অথবা মাসে 2 বার করে স্প্রে করতে পারেন। 1 বার স্প্রে করলেও হবে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন। আর যে কলার খোসা ভেজানো পানিটা এটা ব্যবহার করতে পারেন মাঝে মাঝে। তবে যেটা সরিষার পচা খোল ভেজানো পানি এটা একদমই ব্যবহার করবেন না, কারণ এইটা কিন্তু এই বর্ষার মৌসুমে ব্যবহার করলে পচন লাগার সম্ভাবনা অনেকটা বেশি। এটা বর্ষার মৌসুমে একদমই ব্যবহার করা দরকার নেই। এই জৈব সারটা, এই জৈব যে তরল সারটা এটা ব্যবহার করার দরকার নাই। আপনার যদি ব্যবহার করতে চান তাহলে কলার খোসা ভেজানো পানিটা মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। তবে দেখবেন যখন গাছের গোড়া শুকনো থাকে সেই সময় ব্যবহার করার চেষ্টা করবেন। ভিজা অবস্থায় একদমই করবেন না। এই বর্ষার মৌসুমে যখন দেখবেন একটু শুকনো তখন ব্যবহার করবেন এবং এটা মাসে 2 বার করতে পারেন এই বর্ষার মৌসুমে। অতিরিক্ত করার দরকার নাই এই সময়। আর সরিষার খোল ভেজানো যে পচা পানিটা এটা একদমই ব্যবহার করবেন না। এটা গাছে ক্ষতি হতে পারে, গাছে পচন লাগতে পারে। এটা আপনারা অনেকে জৈব সারের সাথে মিশিয়েও দেন, যে তরল না, এটা যে সরিষার খোল ভেজানো সরিষার খোল আছে এটা আপনারা অনেকে জৈব সারের সাথে মিশিয়ে দেন। আর সরিষার খোলটা এই জন্য আপনারা জৈব সারের সাথে মিশিয়েও দিবেন না। এইটা এই সময় ব্যবহারই করার একদমই দরকার নাই। আপনারা যখন শীতের মৌসুম আসবে এই সময় ব্যবহার করতে পারেন। যখন বর্ষা মৌসুমটা চলে যাবে সেই সময় ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।